ওয়ান্নারু মান্নাহারাজে, ও নবী তুমি আরশ মহল্লা যাচ্ছ, আমার দোয়াটুকু আল্লাহর কাছে পৌঁছায় দিও, কেননা আমি খুব বিপদগ্রস্ত আছি। আমার যেন সব কিছু যেন ঠিকঠাকভাবে আগের মতো চলে। নবী আরশ মহল্লায় গেলেন আর ভাবতে থাকলেন তার আবার কি সমস্যা। আম্মা আবু দেখ বলে দেখমুনি, তারপরে নিজে আমি তার কাছে যাই দেখমুনি। এ বলে ওয়াসারাই ফারুকুম সারাফা আনা ফিজিকুম, আল্লাহ তালার গেছে গেলেন নবী মোহাম্মদ জিজ্ঞাসা করলেন, ও মোহাম্মদ তুমি কেন এসেছ? যে দুনিয়া বাড়ির লোক কিছু কিছু বিপদগ্রস্তর মধ্যে আছে, দোয়া চাই আপনার কাছ থেকে, দোয়া চেয়েছেন। আপনি সঙ্গে সঙ্গে নবীকে বললেন ওয়াজা আলামুন নাফাসারুকুম নুফাসে, হ্যাঁ নবী জেনে নাও সে লোকটা খুব দরিদ্র মিসকিন, কিন্তু আমাকে প্রতি কদমে কদমে বিশ্বাস করে, এমন অবস্থায় তার ঘরের ভিতরে খাওয়া থাকে না। রাসূল তৎক্ষণিক জিব্বেতে কামড় দিয়ে ভাবলেন আর বললেন, মা দুধ মা হালিমা, তুমি না থাকলে আমার অবস্থা থাকতো না। যাই হোক, মার রাব্বুকা সাব্বিক উলাই কাল মুত্তাকুম সাবুসা। আল্লাহ জিজ্ঞাসা করেন, ও হাবিব তুমি কি ভাবতেছ? ওয়ামাসারাকুমাল কিয়ামাতি ওয়াকদারুকুম দুআহুম জেহেরা, হে আমার বন্ধু আমি ভাবতেছি যে ইনসান জাতিরা এত কষ্টের মধ্যে নিপীড়িত থাকে, মাবুদ তাদের দোয়া কবুল করে নাও। যদি আমি পারি সামগ্রিক কিছু যদি দিয়ে তাদেরকে এগিয়ে দিতে পারি, আমি আপনার কাছে ওয়াদা, কিন্তু তাদেরকে বেহেশতের পাঞ্জাতে রাখতে হবে। আল্লাহ খুশি হলেন, ও আমার রাসূল, ও আমার রাসূলিল্লাহি কুতাবা মিন কাত্তেবে সাদসালাতা বিন সুলামিন উল্লাতে, আমি পৃথিবীতে সমস্ত ওলামায়ে কেরামে দেখেছি তোমার মতো সহজ সরল, তুমি আব্দুল্লাহর মতো চরিত্র পেয়েছো। ওয়ালাকাদ সামরে হে মান কাদরে ও সালাত মান হে মান কাদরে, আরশ মহল্লা আসার সময় কারো না কারো দোয়া তুমি আমার কাছে কবুল করায় নেওয়ার জন্য তুমি আসো, আর তো কোনো নবী আসে না। ওয়া কামা ফিল আরদে হে ও কামা ফিল আরদা উনা ফিল উরুদে, তুমি যতটুকু তোমার উম্মতির জন্য পাগল হও, আমি তোমার ভাব এবং অনুগত দেখে আমিও তোমার প্রতি মুগ্ধ হই। নবীজি আরশ মহল্লা থেকে আসলেন, এসে ওনার বাড়িতে গেলেন। ওয়াতাফারাকু মাল তুফারে আইজি বিহি মিল্লাতি রাসূলিল্লাহি ওয়া কদার দারানে থারবে, যা দেখলেন লোক সত্যি অভাবী অনাটন, কিন্তু যা দেখলেন উজু করতেছে তার ফ্যামিলি এবং পরিবার সহ। নামাজে দাঁড়ালেন, নবী আর কোনো কিছু না বলে মাটি নিলেন, তো এম করে সাথে সাথেই জঙ্গল বাড়ি নামাজ পড়লেন। নামাজ আদায় করার পর তাদের নামাজ শেষ হওয়ার পরে তাদের সাথে বৈঠকে কথা বললেন আর বললেন, ওখারামুন মাসারে কে হাম ওকারামুন মিসা বেকে হাম ফিরাবে, তোমার দোয়া তো আমি আরশ মহল্লায় কবুল করে এসেছি, কিন্তু তোমার কি হাল অবস্থা খুলে আমাকে বলো, কেননা আমি সেই নবী, তোমার অসুখ বিসুখ সব কিছু খোলাখুলি তুমি আমাকে বলবা। তোমার অর্থনের অভাব যদি হয় তবু আমি আছি, কেননা আমার আরশ মহল্লা আরশে আজিম বলেছেন অসহায় ব্যক্তিদের পাশে থেকে কিন্তু দরিদ্র মিসকিন এবং ধন সম্পদ যদি সংকটময় হয় তাদের পাশেও তুমি থেকো। আমার আল্লাহর ওয়ার্ডার, কার ওয়ার্ডার? আল্লাহর ওয়ার্ডার। ওয়াকারাইমান ফারাগে ওয়াকারাইমান ফুরাগে ওয়াচুলিলে বিন আন্তা সামিউল আলিমান আন্তা ফিল আহাদে, আমি রুকু করলেও আমি আল্লাহর প্রিয়, নামাজ পড়লেও আমি আল্লাহর প্রিয়, গরিব মিসকিনের পাশে থাকলে সবচেয়ে বেটার প্রিয়, গরিব মিসকিনের পাশে অসহায় মিসকিনদের পাশে থেকে যদি দেয়া হয়, দান খায়রাত করা হয়, সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ প্রিয়। ওয়ান্না কামাউ নাফিল নাফারুম,
হে হাবিব তুমি জানাই দিও উনাকা আলাইনাল উকুলি মিন সানাহার, যদি তুমি কম খেও, এক মুঠ কম খেও, যদি গরিবের পাশে দাঁড়াও, আল্লাহ তাআলা বলেন অন্না হারুমাল কাতাবু, অন্না হারুমাল কিতাবু, কোরআনের পাশে যারা দাঁড়াই গো তারাই পৃথিবীর শ্রেষ্ঠ আলেম। কেননা ওয়ামাসসাকারা ফিরুন দিয়ে দিলেন, তাদেরকে অর্থন দিয়ে দিলেন, দিয়ে তারপরে বাড়িতে আসলেন। তুদমা হালিমা জিজ্ঞাসা করলেন রাসূল কোথায় গিয়েছিলে? যে আমি মুখে জায়গায় গেছিলাম, মুখদের আল্লাহ কিছু যাই হোক দিয়ে আমি আসলাম। তুদমা হালিমা বললেন পৃথিবীতে যতদিন বেঁচে থাকবা গরিব অসহায় মিসকিনদের পাশে থাকবা। মাসারাকুম মাতাহাজাল ফিরুকুম তাকবিরাকুম আকদারাকুম সানিয়ামে, আমি খাজলে তোমাকে দোয়া করলাম গরিব মিসকিন যেখানে পাবা তুমি তাদের পাশে দাঁড়াবা। আমার অর্থ কোন থেকে আসবে না আসবে, আন্তা সামিউল আলিমান উল্লামা আহাদ্রিমিন বিমা সাবিকুন উলাইকা আল্লাহ আজিজুল হাকিম। আর এখনো বর্তমান অবস্থা, আমরা যে দেশের ভিতরে বসত করি, আমি খাদিজার রাজনীতিবিদ, আমি ওয়াজ আমি কখনো আমি পড়িনি। কেননা খাদিজার রাজনীতি ওয়াজ আমার পক্ষে ভালো না, কেননা সামাজিক স্থিতিশীল এবং দেশের ভিতরে সামাজিক এবং গণতান্ত্রিক গণপ্রজাতান্ত্রিক দেশের ভিতরে কেউ কারো দ্বিধা দ্বন্দ্ব যাতে না লাগে, এর জন্য আমি খাদিজার ওয়াজ আমি পড়ি না। ওয়া মাসারাকুম ফিরুকুম তাসদিরেকে হামদেরেকে হামরাফানে, আমার জীবন যদি আমি আরাশায়েশ করে যাই মাবুত আল্লাহ খুশি হবেন, কিন্তু আন্তা সামিউল আলিম আমার মা খুশি হবেন না। দুধমা হালিমা কার কথা? দুধমার হালিমার কথা। ও মাসাহারাকু ফিরুকুম সাবানকে মাসাহারাকুম ফিরুকুম সিবান্তে, যে পিতামাতা আমার পিছনে অনেক দূরে চলে গেছেন তারা আসবেন আর ফিরে এসে আমার কাছে, যে আর আমি তাদের অনুকূল কখনো পাবো না। আর আমি জীবনে এই ধন সম্পদ দিয়ে আমি কি করব? এই নামাজ যদি তাদের ভাগ্যে নসিবতের ভিতরে যদি আল্লাহ দোয়া কবুল যদি না করায়, আমি তার কখনো ফিরে পাবো না তাদের। এর জন্য আল্লাহ তাআলা আবার বলেছেন ও হাবিবুল্লাহ বাশারি ইন্নামা সাইয়্যিদি ইন্নামা নাফরুজুকুম মান সায়াদাফারুন, তুমি তাদেরকে বেহেশতে সাফায়াত করতে পারবে। কত সুন্দর কথা।